মেজলা হুজুর কেবলার নেক, ফুরফুরা শরীফে মেজলা হুজুর কেবলার নেক দোয়া। আমার যখন আমি পেটে আব্বা মারা গেছে, আমি যখন একটু বড় হয়েছি, 10 বছর না 9 বছর বয়স, আম্মা আমাকে পুটুরিয়া মাদ্রাসায় ভর্তি করেছে। কোথায় ভর্তি করেছে? পুটুরিয়া। আম্মা আমাকে ফুরফুরা শরীফে গেছেন, একটা বাস যাচ্ছে, তা বাসে করে নিয়ে গেছে। তা মেজলা হুজুর কেবলা তখন হায়াতে আছেন। হুজুর কেবলার সামনে লোক ভরা, মুরিদ করছেন, লোক ভরা বায়াত দিচ্ছেন। আমার আম্মা মহিলা মানুষটা একটা প্লেয়ারের গোড়ায় চুপটি মেরে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মেজলা হুজুর কেবলার নেক নজরটা আমার উপরে পড়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মেজলা হুজুর কেবলা বললেন যে একটা মানুষ এই তালপাতার হাবা করতে না, বড় তালপাকা ছিল, ওই মানুষটাকে বললেন রেখে ওই অমুক প্লেয়ারের গোড়ায় এক মহিলা আছে, একটা মহিলাকে রেখে বাচ্চাটাকে নিয়ে এসো। জোরে বলবেন না। আমি আসা মাত্রই মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি হুজুর কেবলার মুরিদান। হুজুর কেবলা বলছে, বাবা তোমার নাম জিয়াউল হক। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহু আকবার। মেজলা হুজুর কেবলা আমার নামটা বলে দিলেন, বাবা জিয়াউল হক, তোমার আব্বা বেঁচে নেই না? আমি কিছুই বলিনি, হুজুর কেবলা বলে দিলেন, জোরে বলুন বলুন। যাও বাবা, তোমার আম্মা তোমাকে মাদ্রাসায় ভর্তি করেছে, আমি আবু জাফর তোমার জন্য দোয়া করছি, বাংলার অলিতে গলিতে তোমাকে ঘোরাবে। জোরে বলবেন না। এটা মেজলা হুজুর কেবলার খাস দোয়া। আমার হুজুর কেবলা সেই দোয়া করে গেলেন। আজকের আমার জলসার বয়স এই টোটাল আপনার 8 বছর, 6 বছর টোটাল মার্কেট চলছে, টোটাল 6 বছর মার্কেট চলছে। একটু দোয়া রাখবেন আমার জন্য, করবেন তো নাকি? আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি। আপনাদের কাছে আমি নতুন এসেছি, বারবার বলছি, আমার কথায় ব্যথা পাবেন না, কষ্ট পাবেন না, ক্ষমার নজরে দেখবেন। নিজের সন্তান মনে করে, ভাই মনে করে, ছেলে মনে করে। যে কথা আলোচনা করছিলাম, আলোচনায় ফিরে যাই। আপনারা যেন মনে করবেন না আমি টাইম পাস করছি না। পীর মাশায়েখদের এখন মানুষ সম্মান করে। আর হ্যাঁ, আজকে মুসলমান কারা আর মুসলমান কারা না, এটা চিনে যাওয়া লাগবে। আজকে এখান থেকে আমি অঙ্ক কষে দেবো। আগে আমি বলেছি, আল্লাহ রাসূল হায়াতুন নবী আমি যদি প্রমাণ না করাতে পারি, জীবনে কোনোদিন জিয়াউল হক মাইকে মুখ দেবে না ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন মুখ দেবে না। আমার কথায় কষ্ট পাবেন না। যারা বলছেন, যারা ফিতনাগুলো লাগাচ্ছেন সমাজে, সব নিজের স্বার্থ সিদ্ধির জন্য। আমাদের গ্রামে কিছু কিছু ছেলে এখন থেকে এখানে হাত বেঁধে ধরেছে। আমি বলি, এই কোচি তুই পাছাই বাঁধ, ওকে নেবেন কিস করে, পাছাই বাঁধ। আকীদার উপরে অটল থাকুন, সিলসিলার হাতিয়ারটাকে মজবুত করে ধরুন। ভালো কাউকে লাগতে পারে আর না পারে আলাদা জিনিস, কিন্তু দাদা পীর যে মত আর পথ দেখিয়ে গেছেন, ওই মত আর পথের উপর ইস্তেকামাল থাকুন। আখিরি জবানে এটা গোমরাহি, আপনার ঈমান লুটবে। সোশ্যাল নেটওয়ার্ক এসে ছেলে পিলে সব পাগল হয়ে গেছে। ঠিক বলেছি না ভুল বলেছি? আল্লাহু আকবার। চলেন আলোচনায় ফিরে যাই। আমি দুটো জিনিস প্রমাণ করে লাভবো। সময় থাকলে আমি কারবালার ঘটনায় বলতে, বস্তার মুখ খুলতে পারিনি এখনো, সব বাধা ফিনিশিং দিচ্ছি। বস্তার মুখ খুললে আরো সার মারবো, রাখতে পারবেন। আমি কারবালা রস করতে গেলে অনেক ইমোশনাল হয়ে পড়ি, খুব দুর্বল হয়ে পড়ে যায়। সত্যি কথা, হুজুরদের রস মানে হুজুরদের জীবনীগুলো পড়লে না, কিতাবটা খুলে চোখ দিয়ে টপ 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 করে পানি আসা। তারা জীবন দিয়েছেন, অন্যায়ের কাছে মাথা নত করেনি। সমাজে আমরা মুসলমান অন্যায়